গাছেরও কি বিয়ে হয়? ভাবছেন সিনেমার নাট্যচিত্র? না, এটা কোনো সিনেমার সেট নয়। ধুতি পরা পাকুড় আর শাড়ি পরা বটগাছ একে অপরের জীবন সঙ্গী। তাদের সংসার ঘিরে রহস্যের কোনো শেষ নেই। আর এই আজব বিয়ের সাক্ষী হতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। শ্রী রাজেন্দ্র চন্দ্র সরকারের দাবি, ঘুমের ঘরে তিনি শুনতে পান এক অদ্ভুত ডাক, বাবা আমাদের বয়স হয়েছে, বিয়ে দাও। গাছগুলোর এমন করুণ আবেদনই বদলে দেয় তার জীবন। এরপর হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামবাসীর সম্মতিতে আয়োজিত হয় এক জমকালো বিয়ের উৎসব। থাকার পরে 12টা-1টার দিকে বাজে, এইরকম টাইমে এরা এই বট পাহাড় দুজনে চলে গেছে আমার বাড়ি। চলে যাচ্ছে ওই বট গাছ পেটেছে যে বাবা 3বার করে ডাক দিছে। 3বার ডাক দেওয়ার পরে আমি চেতন পাইছি, কইতেছে আমরা কি কও, তাহলে বট পাহাড় কইতেছে যে আমাকে এখন বয়স হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন। আমি তার পরের দিন গ্রামবাসী ডাইকে তার কাছে অনুমতি নিয়ে বিয়ার আয়োজন করে সবকিছু জোগাড় করে বিয়ে সাজা করে আমি দিয়ে দিই। সিরাজগঞ্জ সদর উপজেলার সাইদাবাদ ইউনিয়নের খিদির গ্রামে এই বট ও পাকুড় গাছের অদ্ভুত এই বিয়ের পেছনে রয়েছে এক দীর্ঘশ্বাস। এক সময় এই এলাকায় মানুষের ভীতিকর অভিজ্ঞতার অন্ত ছিল না। এমনকি রাজেন্দ্র সরকারের মেয়ের বিয়েতে ঘটে যাওয়া বারবার দুর্ঘটনা আর দাম্পত্য অশান্তির কারণ হিসেবেই গাছগুলোর অভিমানকেই দায়ী করেছেন স্থানীয়রা। রাজেন্দ্র চন্দ্র সরকার তার 5টি মেয়ে, 4র্থ নম্বর মেয়ের বিয়ের সময় এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে। বিয়ের সময় বাস বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেয়েটার বিয়ে হয়ে যায়, কিন্তু মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীর সংসার করতে পারে না, মাথায় সমস্যা হয়ে যায়। তাদেরকে স্বপ্নে দেখায় যে আমাদের বিয়ে না দিয়ে তোর মেয়েকে বিয়ে দিছিস, তোর মেয়ের সংসার টিকবে না। পরবর্তীতে ওই রাজেন্দ্র চন্দ্র সরকার আমাদের গ্রামবাসীকে ডাকে, হিন্দু মুসলমান সবাইকে ডাকে। পরে পুরোহিত দ্বারা সিদ্ধান্ত হয় যে তাদের বিয়ে দেওয়ার জন্য। 2000 সালে পুরনো পাকুড় গাছটি ঝরে পড়ে গেলে নতুন করে রোপণ করা হয় এই বট ও পাকুড়। এরপর 1909 সালে পুরোহিত, নাপিত ও ব্রহ্মনদের মন্ত্রোচ্চারণে এবং ধুমধাম আয়োজনে সম্পন্ন হয় সেই প্রতীকী বিয়ে। বর্তমানে এই স্থানটি শুধু একটি গাছতলাই নয়, বরং 12 মাসে 13টি পূজায় মুখর হয়ে থাকে এই পবিত্র তীর্থস্থান। পূর্বাহ্নে ছিল, অনেক লোক আমাদের গ্রামের মুরব্বীদের কাছে শুনছি এই বিরাট সাপ এখান থেকে শুয়ে থাকছে, ওইটা দেখেই নাকের রক্ত উঠে মানুষ মারা গেছে। এই এখান দিয়েও গরুর গাড়ি এলারা যাইতে, গরুর গাড়ির রাস্তা ছিল হালত, অনেক লোক গরু মারা গেছে দেখা গেছে। কোনো হয়তো অপবিত্রতা হইলে মনে হয়, তা বলতে পারি না, হিন্দুদের বিষয় এরকম ঘটনা ঘটছে, আমরা শুনছি। আজও এখানে মানুষ মান্যত নিয়ে আসেন, সোনার গহনা থেকে শুরু করে নানা সামগ্রী দান করেন। স্থানীয়দের বিশ্বাস, অলৌকিক এই শক্তির কাছে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয়। যদিও এই সব ঘটনা বা দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, তবুও এই বট পাকুড়ের সংসার আজও মানুষের কৌতূহলের কেন্দ্রে। বিশ্বাস আর লোককথার মিশেলে 17 বছর ধরে টিকে আছে এই অদ্ভুত দম্পতি। তবে প্রশ্ন থেকেই যায়, এটি কি কেবলই মানুষের অন্ধবিশ্বাস, নাকি প্রকৃতির সাথে জড়িয়ে থাকা কোনো অজানা আধ্যাত্মিক সংযোগ? এমনটাই প্রশ্ন স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।